Assalamualaikum warahmatullahi. Alhamdulillah. Alhamdulillahilladzi kafa wa salamun ala ibadihi alladzina istafa. Amma ba'du, a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu ista'inu bis-sabri was-salah. Innallaha ma'as-sabirin. وفي آية أخرى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. আলোকে আধার নাশিতে নবী এলেন দুনিয়াতে, রাসূল রূহে মক্কাতে সফর। তাওহীদের শান্তি বাণী শুনে শীতল হইল প্রাণী, ইশারাতে দেখাইও দিদার। বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। খেলিতে প্রেমের খেলা এই ববেতে জন্ম নীলা, কুদরতুল্লাহ রাজব কারিগরি। জিনির সানার ফেরেশতারা সাজিয়া ফুলের ভ্রমরা, এই নামেতে করে ঘোরাঘুরি। বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। তুমি আল্লাহ দিলে নবী, জাহিরা মানব সবই, লাসুরতে হইল নৈরাকার। বন্যরেতে রূপ নেহারি পসিনা করিল জারি, রুহু পয়দা হইল মুস্তাফার। মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ঐতিহ্যবাহী কান্দিগাঁও লতিফিয়া মানব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত শামসুল উলামা আল্লামা ফখরুল সাহেব কুমিল্লার উদ্দেশ্যে অত্র এলাকার সকল মুর্দাদের উদ্দেশ্যে নিবেদিত এই মহতী সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ান কেরাম, দিবুল উলামা ইহরাম, ইসলামী প্রেমে উজ্জীবিত অত্র এলাকার গড়ে ওঠা আমার ছেলে বন্ধুরা, পর্দায় অবস্থানরত আমার মা বোনেরা, আমরা আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই।
যে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আপনারে আমারে মানব কুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার মাঝে কিছুদিন বসবাস করার সুযোগ দান করেছেন, সরে বলি শুকর আলহামদুলিল্লাহ। হাজিরিন, শুকরিয়া করার অর্থ হইল আল্লাহর নামটা মনে করা বা স্মরণ করা। শুকরিয়ার প্রকৃত অর্থ হইল আল্লাহর জিকির করা। আল্লাহ ফরমায়, ইয়া ইবনে আদম মা যাকারতানি শাকারতানি ওয়া মা নাসিতানি কাফারতানি, হে আদম সন্তান মানব গোষ্ঠী, যত সময় তুমি আমার জিকির করবাই, তসবিহ করবাই, আমার নাম নিয়ে হৃদয়ের রাজ্য লাগাইয়া রাখবাই, আমি বুঝলাম গোলাম তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইয়া তুমি আমার শুকরিয়া আদায় করবাই। ওমা নাসিতানি কাফারতানি, যে মুহূর্তে আমার নাম নিতাই নাই, তসবিহ পড়তাই নাই, জিকির পড়তাই নাই, দুনিয়ার বিলাস বিষণে গাওয়া সেই ভাই, আমি বুঝলাম গোলাম তুমি আমার নিয়ামত খাইয়া আমার লোকে কুফরি করায়। নাউযুবিল্লাহ। এই হাদিসের পরিভাষায় বোঝা যায় আপনার আমার জীবনের মাঝে কুফরি বেশি আছে, শুকরিয়া খুব কম আছে। সব কিছু বাদ দেওয়া যায় যদি একমাত্র পানির হিসাব মালিকে চাই, গোলাম তোমার জীবনে কত গ্লাস পানি খাইলে কয়দিন তুমি চাকা হুম রঘুম সারাবান তহুরা বড় যায় পারবানি মাত্রায়? কত জাতর ফল, কত আম, কত জাম, কত আঙ্গুর, কত খাবার, কোন দিন আমরা এটা শুক্রিয়া দেওয়া করলাম? গেল খাইলে মাদ্রাসায় গেলাই হুজুরও লাগাল হয়ে যায়, মক্তব্য গেলাই মেসাবর লাগাল হয়ে যায়, কানোর দ্বারা ভাত খাওয়ার দোয়া, পানি খাওয়ার দোয়া, ঘুমাইবার দোয়া, লাগবার দোয়া সব তাই শিখিলায়। এর আগে কিন্তু আপনি অত আটা আটলায়, অত পানি খাইলায়, কোন দিন আপনি লাকাল হামদুল লাকাল শুকুর হইলায়, আলিম হইলেওয়ালা জালিম হইলেওয়ালা সবই আল্লাহর দরবারে দরা হইলায়। জীবন শেষ হইব, আল্লাহ শুকরিয়া শেষ হইতে নাই। আল্লাহ ফরমাইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তোমরা আমার অসংখ্য গণিত নিয়ামত গণতে গণতে তোরার জীবন শেষ হইয়া যায়, আমার নিয়ামতের শুকরিয়ার সংখ্যা শেষ করতে পারতে নাই। অত নিয়ামত তোরার দায়, অত মায়া তোরার দায়, তোরা অত নিয়ামত খাই দেয়। হাজিরিন, আল্লাহ ফরমাইয়া ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারিকা লি, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমার সত্তার মাঝে কাউকে শরীক করলে মানতাম না। মান ইস্তাসলামা লি কাযাই ওয়া সাবারা আলা বালাই ওয়া রাদিয়া বিহুকমি কাতাবতুহু সাদিকান ওয়া আওয়াজতুহু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা, যে কেউ আমি আল্লাহর মহান ক্ষমতার সামনে আত্মসমর্পণ করব, আমার দেওয়া বিপদ করলে ধৈর্য সহকারে আমারে ডাকবো, আমার হুকুম নতশিরে তামিল করব, অতিষ্ঠ হইত নাই, পেরেশানি করত নাই, এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর কলম লইয়া কুদরতর হাতার মধ্যে সত্যবাদী হিসাবে আমার বান্দার নামটা নিজের হাতে লিখিয়া রাখুন আমি আল্লাহ। যার জীবনে এবং যৌবন আমার শুকরিয়ার মধ্যে হওয়া যায়। বুঝি আপনারা গাড়ি বাড়ি ফলাইয়া সামিয়ানা নিচে হামাইয়া বসিয়া বসিয়া ধৈর্য ধরবায়, কথাবার্তা শুনবায়, ঠান্ডা হইবায়, আপনারা জন্যে আল্লাহর শুকরিয়া পাশে আপনারা আবদ্ধ হয়ে যাবায়, যাবার বেলায় তামাম জিন্দগির গুণা মিটিয়া ইন্দ্রকি যাইবায়। হইয়া আল্লাহ নামুল্লয়, নামুল্লার কোনো মাত নাই, যা মাত হইব সব মাত আল্লাহ, ঠিক না? মোল্লারে মায়া করে কিতার নাই, মোল্লার ভিতর ক্যাসেট বাজাইলে আমার আল্লাহ নবীর কথা শোনা যায়। এলাকি মেসা তুমি মায়া হয়ে যায়, তোমার রূপ দেখিয়া মায়া না, তোমার বুনিয়া মায়া, ঠিক না? আল্লাহ ফরমাইন হাক্কাত মাহাব্বাতি আলাল মুতাহাব্বিনা ফিয়া, যে সমস্ত মানুষ আমি আল্লাহর দয়া নেওয়ার দায়, আমার মায়া বুঝার দায় একটা ধর্ম সভা সাজাইয়া কিছু মানুষের আহ্বান করিলে, এই তারিখে এই সময় এই জায়গায় খান্দিগাঁও এই ময়দানে আইলে আল্লাহ এবং নবীর কথাবার্তা শুনবায়, আমার আল্লাহ ফরমায় এ সমস্ত মানুষের ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাজালিসিনা ফিহা, ই মহিলার খবর পাইয়া যারা গাড়ি বাড়ি ফলাইয়া সামিয়ানা নিচে হামাইয়া বসিয়া বসিয়া ওয়াল নসিহত শুনবায়, এই সমস্ত মানুষের ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। যেমন আপনারা বইবায়, কথাবার্তা শুনবায়, সময় বইবায়, আপনার 14 গোষ্ঠী এই মহিলা বইয়া মাফ হইতে পারবে। আজকে খান্দিরগাঁও কবরিস্তানও আনন্দ মিছিল চলছে, লক্ষ লক্ষ ফেরেশতায় ধন্যবাদ দিচ্ছে, তোরা বংশ তুই আইসিলায় সার্থক কথা তোরা ভাইবাই, তোরার বংশ আজকে আল্লাহরের লক্ষ্য উদ্দেশ্য বানাইয়া একটা মহফিল ডাকছে,
এরা দন্য বাপের দন্য ছেলের পরিচয় দিচ্ছে। কারণ ভাই জিন্দায় যে সময় নেকি হাম করিলায় মুর্দায় অত আনন্দ হয়, আর জিন্দায় যে সময় গুণার হাম করিলায় মুর্দায় বড় শরম পায়, ফেরেস্তায় শরম দিয়া যায়। কিতাবা তুলে আসলে বংশ এটা খবর হনো যায়, আমরা যা করি হনো যায়, এই লাইন খাটা নাই। এটা কি আল্লাহ ফরমাইয়া বল মুতাবাজিরি না ফিয়া, এই অনুষ্ঠানটা সার্থক কইরা তুলতে যারা মাইকান বল লাইটিং করবো, পিন্ডাল বানাবো, সিন্নি খাইয়া যা বারবেলা আমি ঈশ্বরে খাবাইয়া দিব, এই ব্যবহার দেবা যারা বহন করবো, এ সমস্ত মানুষদের ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর করবা জীবন দিব। বিদায় এই অনুষ্ঠান যারা সৃষ্টি করছে, আয়োজন করছে, আপনি আমি আসার আগে আল্লাহ তারারে মার দিয়ে দিয়েছে। নিয়ত শর্ত আছে, নিয়তুল মুমিনে খাইরুম মিন আমালিহি, নিয়তে তুই ও রিয়া নাই, লুকি কথা নাই, যা করছি আল্লাহ হইবার দেয়, মানুষের দেখো ইয়া কোনো বিষয় না। এর মাঝে কিছু নারী সদস্য পাওয়া যায়, যদিও তাই তাই ওয়াজ নাই, হান্দিগা ওয়াজ হইব, বাইর বাড়ি বই নাইব, বাগনা বাগনি তিনজন লোক লইয়াইব, বাইসাগের দেখো ওয়াজও শুনবো, আত্মীয়তা করব। এরা ইয়া মামিমারে অতিষ্ঠ করি তুলব, গ্লাস 2টা বান্ধা ফেলাইব, চা 2বার খাইব। মামিমায় লজ্জায় কোনটা মাত্রা নাই, এরা তো আইসে নানার বাড়ি মামার বাড়ি, মাতিলেও তুলত না। আবার তাই মনে মনে রাজিও নাই, পুরা খেনা ইয়া বেগাল পড়াইলে, জামেলা লাগিলে, ও যে ভদ্র মহিলা কষ্ট পায়, মহিলা যেটা জব করিয়ারা খাবায়, এই মহিলাটারে ও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। বলো মুতাজা ওই না ফিয়া, আরো কিছু মানুষ ওয়াজও শুনতো না, টেকাও দিত না, তান বক্তব্য উল্টো পায়, বাবা আমি ওয়াজও নয়, যদিও হতবার আইব সেরা দেখাইবার যায়, সমাজ মিলাইবার যায়, তাহব দোকান বাই সানাসুর খাইবার যায়, ঘরে রবি বাড়িবার, যেমনি শিরনি বাটবার দৌড়িয়াইব সান্ধানিবার যায়। এই ব্যায়ামর মানুষটারে ও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়, যার উপর সাজায়। এত দয়া এত মায়া লইয়া আল্লাহ তুমি বড় বিপদ করলায়, ঠিক না? এত দয়া এত মায়া দেখায় আল্লাহ বিপদ করলায় মাইসের হইয়া। আর রহমান আল্লাহ আরশি ইস্তাওয়া, দয়াময় নাম গ্রহণ করিয়া তামাম দুনিয়া আল্লাহ চালিয়া যায়। আল্লাহ শুধু নামকা ওয়াস্তে আছে, সমগ্র বিশ্ব জগৎ আল্লাহর দয়া হইয়া আছে, ঠিক না? হাজিরি এলাকি ও আল্লাহ শুক্রিয়া আপনি করবাই, আপনি আপনার দাম বাড়াইবাই, শুক্রিয়া করতাই নাই, হাল হাইটা কুমির আনবাই, এখন পাই কুড়াল মারবাই, পরিণামে হাইন্দা ফুল কিনারা হইতে না। আল্লাহ ফরমায় লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোরা আমার নিয়ামত খাইয়া আমার শুকরিয়া আদায় করবাই, বিনিময়ে তনে মনে দনে জনে কুলে মানে সব হানে বাড়াইয়া হইবাই, কোনো অংশ কম করতাম নাই। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোরা আমার নিয়ামত খাইয়া আমার অস্বীকার করবাই, শাস্তির সাথে ধর্ম আমি কাউকে ছাড়তাম না। আল্লাহর দয়ার লাগাল হইলে মায়ার কোনো সীমা নাই, যদি গুসা উঠে যায়, রাগকে সামলাই যায়। আল্লাহ সত্তা, ওলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সত্তার সাথে তুলনা করা যাইত না। এই সত্তার যে ক্ষমতা আমরা জানি না, জানি রাসূলুল্লাহ। এ লাগে আল্লাহর ক্ষমতা বুঝতে হইলে আপনি নবীরে মাতাই ভাই, জিকাই ভাই, নবীর তরিকায় আপনি জীবন গড়বাই। আল্লাহ ফরমাইয়া লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমার বন্ধুর উত্তম আদর্শ তোর দেয়, যেই আদর্শ সাগরে বরণ করবাই, এই ঠিকানায় তোর আমি আল্লাহ হয়ে যাইবা। আল্লাহর বাণী মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা কিছু নিয়ে আসিয়াছেন সাগরে বরণ করো, আল্লাহর রাসূল যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো। এটাই ঈমান, এটাই ইসলাম। ইসলাম কি? লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ধর্মের ভিতরে জোর জবরদস্তি কিছু নাই, ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝার ক্ষমতা সব দিয়েছে আল্লাহ। সুরে সুরি করে জানে এটা পাপ, ফিরে ফিরে কি বলে জানে এটা মা, ঠিক না? সুরসুরি যায়, পেপার চাপায়, ফোন ভরি যায়, ফেরে হইয়া যায়, তার বউরে হইতো না, বউ যেটা হয়ে যায়, হয়ে যায় বেশি বাজার হয়, আড্ডা দিবার যায়, হাইবার যায়, আর হয়ে যায় চুরি করা যায়, যেদিন ধরা হয়
বই ভাইয়া কিতা কইলা কিতা করলাই মাটি যাবো বলতে কইবার কথা নাই পুষলে তাক মানে দেই হয় এই বলে উঠি সুরের মায় খান না মনে মনে ধরে দুনিয়ার দুইটা বিষয় হইয়া চলে কিরাকি আর সুরি অফিসে কিরাকি হল হঠাৎ দেখে বমিয়া জামাই বিছনাথ নাই তুমি হয়ে গেল চুষি লাগাইয়া দেখে ওটা চাকরি দৌড়ায় মোরা খাবায় ওটা করায় গোবন ওটা করেছে হইল হইবায় ও মানুষের কয় আল্লাহ ডুল ফেরেস্তায় বাজায় আল্লাহ ডুল একটা আসলে আল্লাহ ডুল সে কিতা করে মানুষের তার অন্তর আল্লাহ দাঁড়িয়ে দেয় যে নেতা করে আল্লাহ মেসের অন্তর দাঁড়িয়ে দেয় হাজিরিনে কেন এই আল্লাহ শুক্রিয়া আদায় করবাই আপনি আপনার দাম বাড়াইবাই আল্লাহ শুক্রিয়া আদায় করতে না আপনি আপনার মানুষ সমাজবাই আমার আল্লাহর কোনো ক্ষতি নাই ওমা জলামানা ওলা কিনিকা আনুমান মুসলমান আমি কারো ক্ষতি করি নাই তারা নিজে নিজের ক্ষতি করিয়া যায় ওমা রব্বুকা বিজাল্লাহ বিল্লিল আবিদ বন্ধু মোহাম্মদ তোমার জালিম নাই দুষ করছে না তাই দোষী বানাইতে না দুষ করব পরে শাস্তি লাগবে শুক্রিয়া করব মহা পুরস্কারে ভূষিত হইব ইন্না ইব্রাহিমা সালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউমান হামিদাকা ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর জিজ্ঞাসা হলো আমার রব যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে তোমার শানে একবারটা আলহামদুলিল্লাহ পড়ে বিনিময়ে তুমি তোমার গোলামে দিতে দিবাই আল্লাহ ফরমান আলহামদু মিফতাহুল শুকরে ওয়া শুকরু ইয়াউরুজু বিহি ইলা আরশি রাব্বিল আলামিন ও ইব্রাহিম খলিল বন্ধু আমার যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানব আমার শানে প্রাণ খুলিয়া একবারটা আলহামদুলিল্লাহ পড়ব এই শুকরিয়া আদায় করব বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুকরিয়ার চাবি সঙ্গাইয়া দিব শুকরিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ ইয়ারে ইব্রাহিম নবী আর সে আজিম পর্যন্ত পৌঁছিব জীবনে এই মানুষের কোনো সমস্যায় লাগার হইত নয় সমস্যার সমাধান হরবা স্বয়ং আল্লাহ তাআলা ইয়া রব্বি মান সাব্বাহাকা এরপরে তাই জিজ্ঞাসা করলাম আমার রব যদি কোনো মানুষে তুমি আল্লাহর যশ নাম গায়ে পবিত্র নাম সুবহানাল্লাহ পাঠ করিলাই বিনিময়ে তুমি তোমার গোলামকে দিকা দিবাই আল্লাহ ফরমান লা ইয়ালামু তাওয়িলা তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন ও ইব্রাহিম খলিল বন্ধু আমার যে মানুষে আমার পবিত্র নাম সুবহানাল্লাহ পড়ব বিনিময়ে এটার তত্ত্ব বা রহস্য আমার মাঝে গোপন থাকব দুনিয়ার কোনো মানুষের এটার ভেদ আমি জানবার দিতাম না হুজরে ফরমান বনি ইসরাঈলের আপনি এসে পড়লো ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানি মালাকাইনে ইয়াকতুবানি দাইমান আবাদা আমল লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে যদিও দেখরাম না তবে মানতে হইবা না ইমান থাকতো না শুধু আল্লাহরে মানার নাম ইমান নাই আল্লাহর সাথে আনুষঙ্গিক আরো কয়েকটা বিষয় মানব তো আপনি ইমান হইবেন আল্লাহ মানা মানে ইমানে মুজমল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাই ওয়া সিফাতিহি সংক্ষিপ্ত ইমান বিস্তারিত ইমান হইল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ইলা আখির যদি কেউ মনে করে ফেরেশতা জানি না চিনি না কাফির আসমানি কিতাব বুঝি না কাফির আগর নবী বুঝি না কাফির তকদির মানি না কাফির মহিলা জিন্দাও জানি না কাফির হাসরের বিচার জানি না কাফির একটা কথা দিয়ে অস্বীকার করবো ইমান নষ্ট হয়ে যাবে তো দুই ফেরেশতা নাজিল করছেন আল্লাহ আপনার আমার আমলনামা লেখা যায় কিরামান কাতিব নেই দুইজন থেকে একজনে আল্লাহ মালিক কৌ যে আপনার নামে আপনার সামনে আপনার বান্দায় তাসবিহটা হইয়া যায় এটার নেকি বা রহস্য সেটা লেখার জানা নাই আল্লাহ ফরমায় আমলের ফেরেশতা তোমার জানার বোঝার কোনো বিষয় নাই আমার বান্দায় যে আমার সামনে তাসবিহটা হইয়া যায় হুবহু তুমি তার আমলনামার মধ্যে লিখিয়া রাখবাই তবে খাই কিয়ামতের মহা মিলন মেলায় যে সময় আমার দরবারও আমার গোলামরে লইয়া আইবাই সেই দিন মাত্র তসবির অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতের হাত দ্বারা বান্দার আমলনামার প্রথম দিল্লা ছিল হাউকা বেশি না রে বা বেশি যে গুরুত্ব বলা নাই নিয়ম মতো বলা বেশি কথা বলিস না মন বেশি বুঝা ভালো নয় বেশির কাছে কম না থাকলে বেশির কিবা মূল্য হয়
বেশি খাইলে কাছে কষ্ট, অতি পুত্রে বংশ নষ্ট, অতি রূপে তাঁতি নষ্ট, অতি প্রেম কলঙ্কম হয়, বেশি বুঝলে পাগল হইয়া যা ইচ্ছা তাই মুখে হয়, বেশি কথা বলিস না মন বেশি বুঝে ভালো নয়। আমার দাদাই গান গাইতে যাবে বলি লিখে রাখি আমি। বাতাস অনেক মানুষ আছে না, যেমনি বাতাস সাইক্লোন সৃষ্টি হয়ে যায়, দরজা লাগাইয়া পায় আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা বাতাস ভাব নাই, ঠিক না? বেশি গেছে, বেশি বাতাস নাই। পানির ওপর নাম দিব, যেমনি পানি গড়াইয়া হামাইয়া পায় আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা পানি ভাব নাই, ঠিক না? বেশি হইতো না, কম হাইরু লুমুরে আওয়াজ, বেশিও নাই কম নাই, মধ্যম পন্থায় আওয়াজ মাছ সংসার জীবন ধারণ করবার সবটা মধ্যম পন্থা, আগেও নাই পরেও নাই। তো হাজিরিনে কেরাম, আল্লাহ শুকরিয়া আপনি আদায় করবাই, আপনি আপনার মান বাড়াইবেন। আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহানাল্লাহ পড়ে না, শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি জীবনে অপরিহার্য হইয়া যায়, জীবনে নামাজটা ছাড়ে না, তো নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়ে না পড়ে না, সুবহান রাব্বিয়াল আযীম হওয়া যায়, সুবহান রাব্বিয়াল আলা পড়া যায়, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নামাজ হয় প্রতিটা রেখাতে হাতে আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। আফসোস পরিত্যাগের বিষয়, সমস্যা এই জায়গায় আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে ৮০ পরিবার নামাজ না ইউবাস ঠিক হয়ে যায়, আর ভালো না ইউবাস ঠিক হয় না, সমগ্র দুনিয়া ওয়াজ হইয়া আর কোন কাজ কারবার হতে পারে না। সমস্যা এই জায়গায় আমরা মন্ত্রী এমপি যারা হইয়া যায়, তার মাঝে নামাজ নাই, তাকুয়া নাই, ইসলাম নাই, ও গ্যাস গেছে বড় অসহায়। আমরা যারা ওয়াজ করি, আমার ওয়াজ আমার দায়, অন্য কেউ গ্রন্থ নয়। যদি এমপি নামাজি হইয়া যায়, মন্ত্রী নামাজি হইয়া যায়, ওর পিছিয়ে তাকুয়া হামাই যায়, নিজে ফরেজগার হইব, সমগ্র জেলার মানুষের ফরেজগার বানাইব। মন্ত্রী যদি বেকায়দা হয়ে যায়, সমগ্র দুনিয়ার মানুষ বেকায়দায় পড়বায়। ড্রাইভার মেন্টাল, ড্রাইভার মেন্টাল যারা চিঠো বইছে, এরা কিন্তু জ্ঞানী মানুষ, প্রিন্সিপাল, ডাক্তার, মাস্টার, মুহাদ্দিস, সুপার, মুফতি, এরা হল ঠিক আছে। গাড়ি যে চালা তার মাথার দোষ, কি করব বুঝাইনি। আমরা আমরা যারা মাত্রা আমরা বসি তো বইছি, যারা রাজ্য চালায়, দেশ চালায়, এরার মাথার দোষ। এরা গাড়ি নিয়ে যায় কিংবা আমেরিকায় নাইলে রাশিয়ায়, কিংবা আমেরিকায় নাইলে রাশিয়ায়। আমরা প্রেসিডেন্ট যারা, মন্ত্রী যারা, এরা কেউ মক্কায় নাই, মদিনায় নাই, কেউ রাশিয়ায়, কেউ আমেরিকায়। ইতিহাস এটা সকল মনে লইয়ার ঘটনা, আমি মূল্য নয়, আমি খেত করিবার পাই, খেত করিবার পাই। নব্বে চাইলে পারতা মক্কায়, মদিনায়, এমবুয়ায়, হাদিসায়, আয়েবায়, রিয়াজবায়, প্রত্যেক জেলায় জেলায় নব্বে চাইলে পারতা একটা মাদ্রাসা পড়তা। ফসল নিউটন মতো না, এখানে মাদ্রাসা পাইবার পরে মানুষ মনো আপে নিমাল মুহাজিরুন নিমাল আনসার। আমার আল্লাহ রাসূলে মুহাজির আনসার এই দুইটা বাহিনী বানাইয়া সুন্দর সিস্টেমের একটা মুজাহিদ বাহিনী করছিল। ৩১৩ জন মানুষের খাতিরে তাম দুনিয়ার কাহিনী রকল যা হয়ে যাচ্ছিল। আজকে এই মানুষ নাই বাবা, যারা মেসাব, কেউ হানকায়, কেউ মাদ্রাসায়, কেউ মসজিদ বায়, আর দেশ গেছে গুল্লায়। আমরা বড় অসহায়, দেজল দেজল বলে কাঁদিস না রে বুকা বাকি, খেতরে দেবের জল এ যে মহামরুস্থল, এ দুনিয়ায় সব তোর বাকি। এই যে মুখে কাড়ই গায়ে পাহাড় লইয়া, বল লইয়া ফারবেন ইসলাম করতে হয়, ফারবেন সংশোধন করতে হয়, নমাজ পড়িতে হইবে, পারবেনি জীবনে হুজুর এটা বইতে। নমাজ তো আকিমে সালা আল্লাহ বুঝা, আকিমুদ্দিন আল্লাহ বুঝা, এটা তো হুকুম দেওয়া আছে না, দেওয়া না।
ও আল্লাহর হুকুমটা সংসদ হইয়া ক্ষমতা কোনো এমপি মন্ত্রী নাই, পারতো না, বলে পারতো না, এনে এনে জানে পারবে না। যদি আল্লাহ নবী সাহাবায়ে কেরাম হইতো, এরা এই হুকুমটা করতো। আমরা যারা মেসাব, রুটির মেসাব, এটা রুটির দেয়, রাজ্য হয়, আমেরিকার ভাগ দেওয়া হয়, রাশিয়ার ভাগ দেওয়া হয়, অটোমান সাম্রাজ্য ধ্বংস হওয়ার পরে মুসলমান গভীর জঙ্গল হয়, ঠিকানা নাই, কিবা রাশিয়া নাকি আমেরিকা, তারা কইছে তুমি নাকি আমি, কিবা তুমি নাকি আমি, এটার কোনো চাই নাই। ও মুসলমানের ইতিহাস শেষ হয়ে গেছে, যা করলো পশ্চিমা গোষ্ঠী, মিটে গেল মুসলিম হিস্ট্রি, নেই কি কেন কৃপা দৃষ্টি, কোন ভাষায় বলিব পারে, করতে পারে বাবা, আমার করা লাগলো আস্তে আস্তে মরলে খাল দুই কলিল হাক্কা আলাও কানা মররা, এটা করা এমনি না হয়, আমি আমার কথায় নাই, আগেও কইছি ইনো আইলে ই সামনে আইলে মোল্লায় তার বাবার মাপা লইত নাই, নহার মতো হোক আল্লাহর মা। আল্লাহ রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার করুণা হুরান, ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার প্রতি বড় দয়াবান, তোমারে দয়া করে শিক্ষা দিলাম কোরআন শরীফের জ্ঞান, কোরআনের শিক্ষা দীক্ষা দিয়া বন্ধু আমি তোমারে সৃষ্টি করছি ইনসান, কোরআনে কালিমায় জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়ান, যার ভিতরে নাই কোরআনে কালিমায় জ্ঞান, হতে পারে বিসিএস ক্যাডার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার, কোরআনে কালিমার জ্ঞান যার মাঝে নাই, নবীর উসওয়াতুল হাসানা যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নাই, নাই নাই। আল্লাহ নাম আল্লাহর বাণী, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে মানুষের অন্তর আছে কোরআন খানি অন্তর নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারত নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, যে মানুষের নয়ন আছে কোরআন দেখে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হবে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যে মানুষের কান আছে কোরআনের বাণী শুনে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হবে না। আল্লাহ বুঝাইবার চাই, অন্তর আছে কোরআন নাই, নয়ন আছে দেখতো নাই, কান আছে শুনতো নাই, এই মানুষটারে মানুষ বলা যাইত নাই। উলাইকা কালানামালহুম আযাল, ওরা হবে 4 জানুয়ারি ন্যায়, এর চাইতে যেন নিকৃষ্ট হইয়া যায় যার ভিতরে কোরআন শরীফের জ্ঞান নাই। 4 জানুয়ারিটা কি নষ্ট কিটার যায়, 4 জানুয়ারি ঘুষ খায় না, সুদ খায় না, মিশা মাথে না, খুন করে না, মানুষ মারে না, পড়ার বদনাম করে না, মানুষের মাঝে সমস্ত অপরাধ আছে না, আছে না, বিদায় মানুষ নামে জন্ম লইয়া মানুষ হইল না। পশুর ঘরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায়, মানুষের ঘরে জন্মিলে মানুষ, মানুষ হওয়া বিষম যায়। মানুষ হতে হলে আপনাকে আমাকে থাকতে হবে কোরআনে কারিমের আওতায়, নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নতের ছত্র ছায়ায়। এই 2 বিষয় যার মাঝে নাই, মানুষ নামের কলঙ্ক ছাড়া আর কিছু নয়। আল্লাহ ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় মানুষ সৃষ্টি করেছি অনন্ত লীলায়, মানুষের তুলনা মানুষ ছাড়া পৃথিবীতে কেউ নাই। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়েছে আশরাফুল মাখলুকাত নাম নিছে, মানুষে কোরআন জানছে, নবী বুঝছে, আল্লাহ চিনছে। যদি মানুষে আল্লাহ মানিলায়, কোরআন জানিলায়, নবীর প্রতি বিশ্বাস করিলায়, মাটির মানুষ নূরের ফেরেশতার চাইতে তার দাম বহু গুণে বাড়িয়ে যায়। যদি মানুষে আল্লাহ মানে না, ধর্ম জানে না, কোরআন চিনে না, নবীরে ঈমান আনে না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষটা এত নিচে চলে যায়, পশুর সাথে তুলনা করা যাইতো না, পশু বালা হইয়া যায়, মানুষ বালা নয়। যে মানুষের ভিতরে ঈমান নাই, ঈমানে মানুষের সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করে যায়, ঈমানে মানুষের সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করিলায়, ঈমানের দায়। ঈমান তাই নাই, নবী চিন্তায় নাই, কোরআনের বাণী চিন্তায় নাই, তুমি 14,000 ডিগ্রি ধারণ করলে তুমি মানুষ হইতে না, হইলা ওই একটা ওয়ার জীবন নিজে শিখবাই, নিজের ঘরে খাইবাই, বংশ শিখবাই, দুনিয়ার হয়। আমার 3টা ছেলে,
আমার বড় ভাই হলে মতো তিনও হওয়া মূল্য না ভাই ডাক্তার বানাও মাস্টার বানাও ভাই যাও আমি নিজের বাজ পড়ি তিনের বাজ বুঝলো কিতাব কিতাব নষ্ট তুমি তোমার ভাই ডাক্তার বানাও আমি ডাক্তার বানাও আমি ফেদা আমার জানা আছে দারোগা দিতা ওসি পিতা চিনাইব আমি বেসয়ে বুঝছি তুমি তো বুঝতে না আমি বুঝছি মানুষ মাথা আছে পশুরও মাথা আছে মানুষের দিল আছে পশুরও দিল আছে মানুষের মুখ আছে পশুরও মুখ আছে মানুষের চোখ আছে পশুরও চোখ আছে মানুষের ভাব আছে পশুরও ভাব আছে মানুষে ভাত খায় পশুও গাছ খায় মানুষে ভালো পানি খায় ফসলা পরিবার বানি হলায় পশুও ভালো পানি খায় সেনাই আবার বানি হলায় এতে কোনো বেশম নয় বেশম হয় কোরআনে কারিমের গায় নবীর সুন্নত তরিকায় পশু যেখানে খায় এখানে সেনায় এখানে গেলায় এখানে ঘুমায় হালাল হারাম পাক না পাক উজু গোসল কিছু নয় মানুষ যেখানে খায় এখানে ফসরা নয় যেখানে ফসরা পড়ে এখানে বিছনা নাই মানুষের সাথে হালাল হারাম পাক না পাক উজু গোসল আছেন না তাইলে আমরা বুঝলাম মানুষের মাঝে আর পশুর মাঝে আসমান জমিন প্রদান করছেন আল্লাহ কোরআনে কারিমের গায়ে নবী নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নাত তরিকায় দিন গাইতে তফাৎ দেখা যায় পশু আজান শুনে নামাজ হয় না রমজানের চাঁদ দেখলে গাছ খাওয়া বাদ দেয় না যে মানুষ আজান শুনে নামাজও নাই রমজানের চাঁদ দেখলে দিনও ভাত খায় এই মানুষই আর পশুর মাঝে কোনো বেশ কম হয় এই মানুষটা ফসল থেকে আরো নষ্ট হইয়া যায় যে মানুষের মাঝে ধর্ম বিদ্যা নাই ধর্ম আসল গোসল ধার্মিকতা আসল গোসল তাকওয়া আসল গোসল হুজুরে ফরমায় লাইসা লিলমা আকসার আল হাদিস ওলা কিন্না লিলমা তাকওয়াল কুলুব ওই ব্যক্তি আলিম নাই কোরআনে কারিমের তরজমা মানুষের শোনা যায় ওই ব্যক্তি আলিম নাই বুখারী শরীফের বিশদ দেখতে মানুষের বুঝাইয়া যায় ওলা কিন্না লিলমা তাকওয়াল কুলুব ওই ব্যক্তি আলিম হইয়া যায় যদিও মাদ্রাসায় লেখাপড়া নাই আল্লাহর নাম শুনলে তার অন্তর বয়ে কাঁপিয়া যায় মাদ্রাসায় লেখাপড়া না করলে সে আলিম হইয়া যায় যার অন্তর ডর নাই ভয় নাই মদিনা ইউনিভার্সিটি পাস করলে সে আলিম নাই বর্তমান যুগে চলে নিব আলিম সিনিয়া দরবায় বুঝিয়া বুয়া শুনবায় নেট কথা তো আলিম হামায় কোন কথা হইয়া আপনার নিব কোন বয় আপনার জানা নাই লাগি আলিম চিন্তা হইবা পরীক্ষা নিরীক্ষা হইয়া মাইসরে দর বয় যেমন তেমন মাইসুর বাচ্চা এখন বয় মরলে দাঁড়ে হওয়া যায় মরলে দাঁড়ে হওয়া যায় তার আকিদা এখানে তাহবায় যেমন তেমন আলিম দ্বারা মানতাম না আলিমুন আল্লাহ সাবিলিল হুদা আলিমুল কিতা যায় হেদায়তের বাণী শোনাই ভাই তুমি এমন আলিম হই ভাই যদি তোমার ওয়াজ নবীর বিরুদ্ধে যায় তুমি আলিম নি তুমি ইহুদি হলোর খ্রিস্টানের দলারি হর হয় অনেক মানুষের গলার মাঝে সুর আছে তবে তার অন্তর নূর নয় অনেক মানুষের গলার সুর নাই তার অন্তর নূরে বলা দেখায় আমার সাব কিবলার সাজদা হল তারা সুর দেয় না শুনতে নি না মাঝে দিবার করে হতার মাঝে নূরে বলা অনেক বছর তো কুকিলে সুর দিয়া যায় ইটার মাঝে ইলমর নূর নাই দুনিয়া হইবার যায় কন্ট্রাক্ট করো 30,000 50,000 দিবা ইলে আমার সাগরে আমরা হইনি হদি হামাউরা দিবা 5,000 হেরে গাড়ি না 50,000 শুনো ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন আল্লাহর বাণী এ সমস্ত মানুষের আনুগত্য করবায় অনুসরণ করবায় লোকে থাকবায় যারা ওয়াজ কইরা কন্টাকে টেকা নিত নাই যা দিবায় হালাল হইয়া যায় এরাও হেদায়তের পথের প্রতীক হইয়া যায় যদি টেকা লই যায় কন্টাক্ট করি যায় তার মধ্যে হেদায়ত নাই ঠিক হইয়া না মূল্য আগেও কইছি যে মূল্যার মাছ চলতো না আল্লাহর মা বুঝছে আনবায় কন্টাকে আলি বুঝছে আনবায় এটা বোধ আমি করি না ও না হলেও তো না আমি আসলে এখানে বলবো আমার নিছি নাম হলে কথা হয়েছিল আবু সুফিয়ান আবেদি আল কাদেরি মোল্লা সাহেব ঠান্ডা দিয়েছে 30,000 আমি নিচে জোসাবে ঠান্ডা দিয়েছে 3,000 আমি দেখেছি
মানুষ গরম মনে করলাম বাবা ওয়া কিতা হল আর নাই রে তুমি কিতা কো নাই কিতা করছ আমার বিয়া 30,000 ওনা 3,000 বেশি ন বেশি আগর বাচ্চারে বিয়া 30,000 আর ভাগর বাচ্চা 3,000 বুঝলেন বাবা কিন্তু হইল ইনো তসুর করতাম বাচ্চারা কয় ইমে সরে বাদ বাবা কত বড় কথা বলছি আমরা ইয়ার চলি বাবা বুঝছেন হচ্ছে আমি বললাম যা বলছি সঠিক কইলাম সিরিয়াসলি আমি দল দেখাতাম না লাগিয়ে থা বলছি তুই যারে চিসরা দিলে তাই মূল্য হই না যারে মেশা কই তুই আরে হারিয়ে দিয়ে না ওনার সাহেব আমি তুই এটা বলছো না ওনার সাহেব আপনার এমনি আনছি আপনি কম মতো আমি আপনার আনছি হঠাৎ করে লোক বসে না আপনি সুবিধা দিলে 30,000 বন্যা টাকা নিয়ে পিতা দিয়ে ওলা হাওটা লোকে পিতা লাগিয়ে দিয়ে লাটা না পিতা ওলা বসে বসে বন্যা দিছে বল আমার সাগর মিলা হয়ে যাওয়া মারতাম না ওটা ইচ্ছা হইল আল্লাহ চিন্তা হইল ভাই দুনিয়া তাহার লাগা নাই আইসি মরবার যায় মরা তো সুদা নাই সুদা নিবা এলাকি এসে তুই শ্রেষ্ঠ বাস হইল নমাজ আমি আপনার সামনে এতে পরিমাণ তিলত করছি নমাজটা কি তার দেয় আল্লাহ শুক্রিয়া দেওয়া যায় আকিমিস সালাতা লিযিকরি ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহ ফরমাইয়া তোরা আমার জিকির করবাই আমার নামে নমাজ হারা করবাই নমাজের থেকে শ্রেষ্ঠ জিকির আসমান নাই জমিনও নাই এই নমাজও আমরা বাঙালি মুসলমান 80টা পরিবার নাই ই দুঃখ হারে হইতে এখন চাই আল্লাহর নবী ফরমাইয়া মুরু সিবিয়ানাকুম বিসসালা ইযা বালাগু সাবা সানা তোমরা ছেলেরে মেয়েরে নমাজের আদেশ দিবাই যে সময় তার বয়স 7 বছর হইবাই এই ওয়াজটা তো মানুষ বালি কইবার আগে হওয়া যায় 7 বছর হওয়া বালি কইনি না বালিক নাই কিন্তু ওয়াজ হচ্ছে হওয়ারে নমাজ পড়তে প্রত্যেক মা বাবায় নিজের ছেলেরে মেয়েরে 7 বছর হইলে নমাজ পড়াইতায় লগে লগে রাস্তায় সুরাহরা টিকাইতায় রকুশেটা দেখাইতায় নমাজের রহস্য বোঝাইতায় 7, 8, 9 3টা বছর আপনার দায়িত্বে আপনার ছেলেরে নমাজ পড়াইতায় ফরমেশন রসুল্লাহ এখন 3টা বছরের লগে লগে রাখবা যদি সে নমাজ না পড়তে পারে আর পড়তো নাই তাহলে তারে 10 বছর হইলে মারতায় ওয়াদের বহুম তারারে মারতায় সেটা হয়ে মারতায় আমি তোমার বাবা তুমি আমার ছেলে আমার ঘরে জন্ম নিলাই 3টা বছর আমার ওয়াজ শুনলাই নমাজ পড়া যায় তুমি এখানে নামাজও নাই এখন তোমার ফিটা না দিলে আমি তোমার বাবা নাই তুমি আমার ছেলে নাই আমার আল্লাহ রসুল বেজার হইয়া যায় ফিটা খাইয়া কিংবা সংসার সারতায় নাইলে নামাজ পড়তে হয় কোনটা করতে হয় ই কথা হইলে হয় বাড়ি ছাড়বো না নামাজ পড়বো 10 বছরের ভয় নামাজ পড়বো 17 বছরের ভয় বাড়ি ছাড়বো 27 বছরের ভয় সতলাল করবো বাবা সেই মাত ভাই তোমার হইব তুমি দেখতে হয় আসেন দিবা এ লাগিবা ও হল আপনার হওয়ার বয়স 17 বছর হয়ে গেছে হওয়া নেটর আইতে হামাইয়া ঘুমাই উঠে 11টা বারে কোনটা মারতে নাই কোন জাতর বাহু কিসের বা আপনি জাহান নামের দ্বারা বাবার বড় শক্ত কাজ বংশের বাতি রাখতে হয় পুত্র তাহার বংশের প্রদীপ বিদ্যাটাকে শিখতে হয় কিসের বিদ্যা নামাজের বিদ্যা অজুর বিদ্যা গোসলের বিদ্যা হালাল হারামের বিদ্যা এই বিদ্যা আগে কেই ভাই বাদে আপনার ঘরে ডাক্তার মাস্টার যাটা মনে হয় তা মানাই ভাই কোনো সমস্যা নাই এই বিদ্যায় কেটাই নাই 14,000 ডিগ্রি দিলে এই হওয়া মানুষ হইতো নাই আল্লাহ রসুল ফরমাইনা সালাতু ইমাদুদ্দিন মান আকামা সালাতা ফাকাত আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাত হাদামাদ্দিন নামাজ হইল ধর্মের কুটি ছাড়া গড় হয় না নামাজ ছাড়া ধর্ম হয় না যে মানুষে নামাজ পড়বো তার দ্বারা ধর্ম রক্ষা হইব যে মানুষে নামাজ ছাড়বো তার দ্বারা ধর্ম ধ্বংস হইব আমরা নবীর আমলে সকলে একবারে ভাগ আসলাম নামাজি মুসলমান নবীর ইন্তেকালের পরে আমরা এখানে 2 ভাগে ভাগে গেলাম নামাজি মুসলমান আর বেনামাজি মুসলমান আর বেনামাজি মুসলমান আপনার আমার সমাজও বেশি থাকলাম অধর্ম লইয়া আমরা গণবর্ষা করলাম ঠিক না হাজিরি নামাজ চালা নাই ফকিরি তালাশিয়া দেখ রে মন দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ
ওলিয়াল্লাহ দিলে নামাজ ফটোই ভাই মান তাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিলে আল্লাহ ফরমান যত মানুষ আমি আল্লাহর কিনারও হয় আমার দরবারও হয় নফল নামাজ পড়িয়া আমার দিদার পাইয়া যায় পরিণামে এই মানুষটা আমার আল্লাহর ওলি হইয়া যায় এলাকি আল্লাহর ওলি ফুলতবি রহমতুল্লাহ আলাইহির উপদেশের ভাষায় শান্তি মনে নমাজ পড়বায় হাতর মনের উপসেজ দেখবায় জীবনটা শান্তিময় বানাইবায় ঠিক আছে যত বড় হলি তত বড় কথা এটা কি প্রত্যেক মারে বাবারে হইলাম শান্তিবার প্রত্যেক মা বাবায় আপনার ছেলেরে আপন দায়িত্ব নেওয়া প্রত্যেক ছেলেরে ফজরত তুলবায় কষ্ট করবায় নামাজ পড়াইবায় নামাজি বানাইবায় আপনি তার পরিপূর্ণ সবর অংশ পাইবায় ঠিক আছে যদি আপনি এবারে দায়িত্ব নেন না তাহলে আপনি হাসরের মাঠে জবাব দিতে পারবায় আল্লাহ দরবারে ধরা খাইবায় সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম অতঃপর তোমাদের অনুপম জীবন সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হইবাই বিনা জিজ্ঞাসায় কেউরে ছাড় দিতাম নয় হাসরের মহাল বয়াল মাঠো পয়লা প্রশ্ন নমাজ কেনে ছাড়লাই নমাজের প্রশ্ন আল্লাহ করবা পয়লা প্রশ্ন হাসরের মাঠো ও সময় কিতা করবায় নামাজ ছাড়া আপনার কোনো উপায় নাই নামাজে মানুষের জান্নাত যায় নমাজ ছাড়লে জাহান্নামে যায় জান্নাত আর জাহান্নাম পাইলে কি জায়গায় মাঝনে একটা পার্টিশন আছে আর কিছু নয় জান্নাত জাহান্নাম একই জায়গায় মাঝনে একটা পার্টিশন আর কিছু নয় জান্নাতি মানুষে জাহান্নামীরে দেখবা দেখে মাতাইবা মা সাল্লাকাকুম ফি সাকার এই তোমরা কোন অপরাধে জাহান্নাম আইলে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন তুমি তো করিমর ভাই রহিম দেখা যায় তোমার বাপ মুসলমান তুমিও মুসলমান তুমি এখানে জাহান্নামে ঝড়ায় আয়নার গাড়ি দেখা যায় হেরা উত্তর দেয় ভাই সাহেব আমি করিমর ভাই রহিম ঠিক আছে অন্যায় নাই দুনিয়ার চাকরো ভাই সাহেব একটা ওয়াক্ত নামাজ নাই বুঝুন কিতা কইয়া যায় ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর বিচার কাজ শেষ হইব মানুষ দুই ভাগে ভাগ হইব একদল মানুষ জান্নাতে যাইব আনন্দ বেশি করব আরো একদল মানুষ খাইন্দা বুক বসিব জাহান্নামে যাইব জাহান্নামে যাইবার আগে আল্লাহ জাহান্নামের কিনারো এরার চেহারা পাল্টাইব মুখোশ বদলাইব ফেরেশতারে হবে কথার মানব বদলাইল মানুষও বদলাইল সিলেট গেছো না লালবাজার তখন জানো জব করে মেড়া হয় খসি লিয়া যাও খসি লিয়া যাও হাল ফেলাচ্ছে কিলা চিনতে হয় ও জাহান্নামের কিনারো নিয়া যত মাইসে নামাজ পড়তো না যে নামি জাহান্নামে যাইব মানব সুরতাল্লাহ কুলাইয়া শুয়োর বানর শিগালর রূপ লড়াইয়া তোলা দিয়ে হল্লা দিয়া জাহান্নামে ছাড়ব মানব সুরতে কোনো মানুষ জাহান্নামে যাইতো না এখানে ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ মাইসরে সম্মান দিছ ই সুরতে জাহান্নামে যাইতো না খালাকাল্লাহু আদম আলা সুরাতিহি আল্লাহ মানুষ বানাইছেন তার নিজ গুণে নিজ জ্ঞানে জাহান্নামে দিবার দেয় নাই মাইসর হাসলে ফালা ও জাহান্নামে যাই হয় তার কপাল ভুলি গেছে কপাল বলা নয় লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন এই কথা স্বতঃসিদ্ধ হইয়া যায় দুনিয়ার বেশিরভাগ মানুষ বেঈমান হইব যার কারণে ইমানের সংখ্যা কম পাওয়া যায় আর বেশিরভাগ মানুষ বেঈমান হইয়া যায় আল্লাহ না হরো যদিও না আপনারা গান গাইতে হয় এত সময় ই মাঠের মাঝে 1200-1300 মানুষ হইতে হয় মাতো না এরা কি মানুষ এরা সুরতে ইনসান ভিতরে হাইওয়ান আসল মানুষ নাই আসল মানুষ নাই মানুষের তুই কষ্ট করা লাগে মাছি মশা যেখানে বেশি মরে ওখানে তার বাসা হাজিরি আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া মানুষের স্বভাব যেখান পারে না ওখানে ছাড়ে না এটা কে করায় ওয়ালা ইয়াগুরান্নাকুম বিল্লাহিল গারুর দুকাবা শয়তান দুকায় বলায় সূরা ফাতিহা পড়িও না ইটা শুনিও না গান শুনবায় ও সূরা ফাতিহা পাঠ করলে একে বইয়া শুনতো নাই যেমনি আমিরের গান লাগাইবায় 10,000 মানুষ হইবায় এটা হিসাবের মানুষ নেই ও গ্রাম খান দেব হিসাবের কথা হইবায় ফেসবুগঞ্জ গেলে 4 জনের নাম হইবায় 5 জনের নাম হইবা আমি তাঙ্গুর বাড়ি যা তাই না আমার দাদা হিনে আমার শেষ তোমার কাছে তো মানুষ হিসাবের মানুষ কম না বেশি ও দামি মানুষের সংখ্যা কম
আর দামি জিনিস সস্তায়, কোনো পয়সা নাই। সূরা ফাতিহা কোরআন শরীফের হাবিতে হল, এরা পড়ায় মাগনা পড়ায়, কোনো বেতন নাই। আল্লাহ প্রদত্ত যে টাকাগুলা হয় ওগুলো হাদিয়া লইয়া যায়। মাদ্রাসা স্কুল কলেজ যারা পড়ায় 50,000, 60,000, 80,000 বেতন হয়। এই টাকা সমান নিবা? সমান নাই। মান শাগালাহু কিরাতুল কুরআন আনদানি মাসআলাতি আতাইতু আফদাল সাওয়াবা শাকিরিন। আল্লাহ ফরমান, যে মানুষ কোরআনে কারিগর হাবিচ্চা বইব, তিলাওয়াত করব, অথবা আমি আল্লাহর নামটা মনে মনে জিকির করব, দুইটা বিষয় যার অন্তর হওয়া যাইব, তাম দুনিয়ার মানুষে আমি আল্লাহর দরবারের যা চাইয়া পাইব, এই দুইজনের না হইলেও তাম দুনিয়ার মানুষটাকে বেশি সম্মান তারা দেওয়া যাইব। এই সম্মান মাইসে বুঝেননি? মাইসে বুঝেন না, মাইসে বুঝেন না। ফদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা জামি খালকিহি। কোরআনে কারিমের সম্মান আমার দরবারে এমন, সমগ্র বিশ্বের মাঝে আমি আল্লাহর সম্মান যেমন। আমি আল্লাহর তুলনায় গেলা 7 আসমান, 7 জমিন, 8 বেশ, 7 দুনিয়া, আরশ, কুরসি, লৌহ, কলম, আমি আল্লাহর তুলনায় কিছু নাই। তদ্রূপ ভাবে কোরআনে কারিমের একটা অক্ষর সমান তাম দুনিয়ার কিতাব কিছু নাই। এটার সম্মান আছে বেশি বলছে না, কিনা নাই। সস্তা মূল্যবান জিনিস সস্তায় বিকে, এটা কোন দাম নাই। খাসির মাংসের কেজি 1200-1000 পাওয়া যায়। খাসির মাংসের কেজি 1200-1000 পাওয়া যায়। হাগর কেজি 30 টাকা 40 টাকা পাওয়া যায়। আস্তা খসির মধ্যে যা পাওয়া যায় এর চাইতে 14 গুণ ভিটামিন হাগর মধ্যে দিছে আল্লাহ। খসির মধ্যে ভিটামিন নাই। এখন মাছ না খাইলে জান যায়, তার কেজি 100 টাকার উপরে নয়। ভাত না খাইলে জান বাঁচত নয়, তার কেজি 100 টাকার উপরে নয়। স্বর্ণর কেজি 200 কোটি, হীরা আরো বেশি। ইটা না হইলে আমার কোনটা নয়, মাত্র না, ইটা না হইলে আমার কোনটা নয়। যত না নারী বুঝি গম দাম তামসা পয়সা হওয়ায়, বাতাস নইলে বাঁচতায় না। শ্বাস টান্দায় যে লইরায়, বাতাস নইলে বাঁচতায় না। এই বাতাস পয়সায় পাওয়া যায়, দেখা দিছে। অচেনা এক জংলা পাখি, তাকে মাটির পিঞ্জিরায় ধরা দেয় না ঘরে বাইরে, আসা যাওয়া সর্বদাই। কর্ম ফলে ভূমণ্ডলে পাখিটা চলে আইলো, কাঁচা মাটির শূন্য ঘরে এমনি বাসা বাঁধিল। গোনার দিন ফুরাইয়া গেল, এমনি সে যে চলে যায়, ধরা দেয় না ঘরে বাইরে, আসা যাওয়া সর্বদাই। এক জায়গায় তাকিয়া পাখি ভ্রমণ করে ত্রিভুবন, আদম চৌকে যায় না দেখা, অঙ্গেতে হাওয়ার বসন। নাম কারো দরা পবন রইয়াছে মাটির কাঁচায়, কোন দিন জানি যাই মরিয়া, শুনরে পাগল কই তোমায়। হাওয়ার বরণ পাখি বন্দি মাটির পিঞ্জিরায়, হিসাব নিকাশ নাই আর দিনে, কোন দিন মরিয়া যায়। ও যে বাতাস আয়ার যায়, আপনার আমার জীবন শেষ হয়ে যায়। কোন দিন, কোন সকালে, কোন বিকালে, কোন সন্ধ্যায় আপনার প্রাণ পাখি বের হয়ে যায়, সন তারিখ আপনার জানা হয়। কে জানে? মৃত্যুর তারিখ আসার আগে তুমি আমারে বাবা ভাই শুনুনি, আমি দুনিয়া চলছে আমার ক্ষমতায়। وما تشاءون إلا أن يشاء الله رب العالمين। এই দুনিয়ার মানুষ, গোটা দুনিয়া চলছে আমার ইচ্ছায়, তোর ইচ্ছায় কিন্তু করা সম্ভব নয়। হা পারবায় যদি তোর ইচ্ছায় আমার ইচ্ছায় মিল হইয়া যায়, পাথরে ফুল ফুটাইতে সময় দিতাম না। আমার ইচ্ছায় তোমরার ইচ্ছায় বেড়া লাগি যায়, বাগানো পানি দিলে ফুল ফুটতো নয়। কত বাগান জয়ী গেছে আমার ক্ষমতায়। আমি রাজা ছেলের রাস্তা খোলামাই, রাস্তা ছেলের বাদশা বানাই। আমার মতো ক্ষমতাশালী পৃথিবীর মাঝে কেউ নাই। কোন দুঃখে মরে আল্লাহ মানতে নাই, আমি ছাড়া পার পাইতে নাই।
আমি কে চিনস? আমি হাইয়ুল কাইয়ুম, মাগনা নাই। আমি চিরজীবন্ত, চির প্রতিষ্ঠিত। আমার মতো কেউ নাই। মরণের রশি বাঁধছি সবার গলায়, আমি কিন্তু মরণের বাহিরে ভিতরে নাই। ঠিক না? কোন দিন হে মরবাই তারিখ তোমার জানা নাই, এটা লেখছি আমি আল্লাহ। লাগে আমারে মানো না, আমার তাদের যায় আসে না। মরিয়া এমনি আমার যাই ভাই, হায়াতের রশি আছে আমার ভাই, জীবনের রশি আমার ভাই। আমি খালিক, আমি মালিক, তোমার মধ্যে কোনটা নাই। তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার নারী, তুমি খার, তুমি খার, তুমি তো আমার। চিনো আমি হে এলাকি তোমার আমি সেভাবে আছি। তোমার চৌকে তামাম দুনিয়া দেখা যায়, তোমার চৌকে তোমার চৌক দেখতো নাই। চিনুনি আমি কোন মহাকারিগর? আমার মতো মহাজ্ঞানী দুনিয়াত নাই। নাকি তোমার কালা চুল সাদা হইয়া যায়, সুন্দর চামড়া কুচ হইয়া যায়, যৌবন ক্ষমতা নাইয়া যায়, যুবক ছেলে বুড়িয়া যায়। এটা কি তার ইচ্ছা? থাকলে হাদিসের বিষয় নাই, কোরআনের ব্যাপার নয়। আসল তত্ত্ব ফাঁস করলে তোমার 14 পৃষ্ঠা আমারে মানিয়া হবাই নাই ভাই। আমার এখানে মারতে নাই। আর যদি মানুষ না, আমার যায় আসে না। মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়াল্লাম ইয়াসবির আলা বালাই ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা দুনিয়ার মানুষে পরিষ্কার ভাষায় জানিয়ে দিবাই, যারা আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না, আমার দরবার মতো ইয়া নমাজটা পড়ে না, এই মানুষটা কখনো আমার গোলাম হইতে পারে না। ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে দাঁড়িয়ে চায় তারে জানো আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নয়, সে আমার গোলাম নয়, যায় না যে সবাই আমি আল্লাহ টেকাত নাই। তবে মরণের রশি রাখছি আমার ভাই, যেমনে টানমু তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায়। আলাম ইয়ারাউকা মা হালাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। মানুষকে দেখে নাই যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষকে ঢুকাইলাম কবরের পরে। একজন মানুষ ফিরিয়া আপন আত্মীয় স্বজন কারো কাছে ফিরিয়া যাইবার ক্ষমতা তার নাই। কোন বুকে মরে আল্লাহ মানতায় নাই। এ লাগি মরণের পরে পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর দায়, আর আমার শেষ ঠিকানা আল্লাহর ভাই। তার কাছে যাওয়া ছাড়া আর কোনো হতু নয়। মরি গেলে মুখে কিনা বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সেনে পড়ি আব্বা তোমার এখানে মারছে নাম কইবাই, আমার খেউ নয়। যদি আমার খেউ ওই তো আব্বা তাহলে প্রতিবাদ পাইতায়, সুতারে নাম দিয়ে শোট হইতো যা করে আল্লাহ। কিন্তু আব্বা এমন এক ক্ষমতার আতো তুমি ধরা পড়লায়, এনোর বিরুদ্ধে তামাম দুনিয়ার হামাঙ্গা গাইলে তার পশম বাও করতাম পারতাম নাই। বিদায় মন বলছে বলবার দায় তোমার যে মারছে, আমি সাক্ষী দিলে আমার সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। ও সাক্ষীটা আপনি মরার আগে নিজে নিজে দিলেন যাবেন আপনার আমার, তো আপনি আল্লাহ নাম মজা হই পায়। ও বা বুড়া ফলো যারা পায়, বুড়া ফলো ছিল নি, বুড়া ফলো যারা পায় যদি মাছ সামাই যায়, শীতল জ্বালায় ডুব দিতে কোনো সমস্যা হয়? যদি বলে তাহলে মাছ সামায় বল দিতে সমস্যা নাই, শীত নাই। গদারা মাইছে, আইডিয়া মাইছে, গলা মাইছে, ডুব দে শীতল। যদি আল্লাহর মজা হওয়া যায়, ঠান্ডা পানি গোসল করতে ওযু করতে কোনো সমস্যা নাই, পদর রক্ত উঠতে কোনো সমস্যা নাই, যদি আল্লাহর মজা হওয়া যায়। ঠিক না? আল্লাহর মজা হইতে হবে। আমাদের মুনির চাই না, আমি তোমার গোলাম, ওখানে আগে আপনার যেগুলো ঠাই তৈরি হয়, তখন এনার নামে দাঁড়িয়ে গেলে কোনো সমস্যা নাই। হামদে আউয়াল উসকুদা কি জিসনে বর্ষা জিন্দেগি, ফির সালাম হ উস নবী পর जो सिखाया বন্দেগি। আমরা মহিমা গাই সে আল্লাহর, যার মাধ্যমে আমার ভিতরে দান পাওয়া যায়। আমার দেহের গভীরে দানটা বানাইছেন আমার আল্লাহ, জানোর মালিক আমি নয়। এ দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও দুনিয়ায়, আমার গান যাইতে পারে, আমি আল্লাহর নাম জানতাম না। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক নাপাক ওযু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়। হে দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও দুনিয়ায়, আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নবীর সুন্নত তরিকা জানতাম না।
ও দুইটা কথার বাদে ইসলাম জারি হইয়া যায়, ইমান কবুল হইয়া যায়, আমল মজবুত হইয়া যায়, জান্নাতের দরজা সোজা দেখা যায়, জাহান্নামের দরজা বন্ধ হইয়া যায়। যে হইবে আমি আল্লাহ বলতাম নয়, নবীর তরিকা ছাড়তাম নয়, সব সময় চাহমু আমি নবীর টিকা নয়। হতে পারে মিনিস্টার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে সরকার, সরকার যদি আমার নবী মানে না, সে সরকার হলেও তারে মানি না, মানবো না, মানতে পারি না। এটা আমার আদর্শ, এটা আমার মতবাদ, এটা আমার ইসলাম, এটা আমার ইমান। মানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, আমি আল্লাহ বিশ্বাস করলাম, এই কথার উপরে আমার জীবন যৌবন সব কাজে নিলাম, ঠিক না? ও ইমান আমরা এমপি হলোর মাঝে নাই, মন্ত্রী হলোর মাঝে নাই, ও আমরা বলছি বড় সমস্যা। আজকে ফিলিস্তিন মারিয়া যায়, আরবের কোনো মাত নাই, এটার মধ্যে ইনচার্জ নয়। হুজুরে ফরমানে আশরাফুল আমালে সালাসুন, দুনিয়ার মাঝে তিনি সামনে কঠিন হইল ইনসাফুর রাজুলে মিন নাফসিহি, নিজের প্রতি নিজের ইনসাফ করাটা বড় কঠিন, ঠিক না? মুসাওয়াতুল আখিল মালি আখিহি, এক বাইয়ে আরেক বাইয়ে তন মন দন দিয়ে সাহায্য করতায়, এটা কঠিন হইয়া যায়। আজকে 70 বছর আগ থেকে ফিলিস্তিনে মাইল হইয়া যায়, এত বড় মিশর, এত বড় সৌদি, এই কাতার, কুয়েত, দুবাই, আমিরাত, তারা খালি চায় একবার তখন কিতারে তোরা ফাঁকি মারো নি, তোরা ফাঁকি মারো, তেল দিতাম নাই, ব্যবসা করতাম নাই, আমার সেবা খারা আসো বাড়াও, কিবা আমরা মরতাম না ফিলিস্তিন আনতাম। সৌদি সরকার এখন খোঁজে দেশটা লই যায়, হয় না বিমানের ভয়, হয় না বিমানের ভয়, হইব কিনা দেখছে মুসলমান ভিতরে শয়তান মুনাফিক চালাচ্ছে, আর কেউ নয়। আমার এই মাটি মারতাম নয়, কিন্তু আমার আর্মি, আমার রেড, আমার শিক্ষা, আমার কুবরা, তারা সকলে আমেরিকায়, রাশিয়ায়, ইসলামের পক্ষে কেউ নয়। ও ধর্ম মুসলিয়া যায়, বর্তমান সাম্রাজ্য ধ্বংস হওয়ার পর থাকি, সুলতান আব্দুল হামিদ সাহ মরার পর থাকি মুসলমানের অস্তিত্ব নয়। ইদে মেসা বলে হালকা হইলা এখানে আইতাম, আগে মক্কাই মরতাম। আসুক তুফান বাপ দরিয়ায়, তাতে কি মুই ভয় করি, পাক ইমানের তক্তা দিয়া গড়ছে যে আমার করি। ওইলে মুসলমানি তোমার প্রেমের নত হইয়া মর গলে ফাঁসি প্রাণ বন্ধুরে তোরে ভালোবাসি, এমনি কইছে কবিতা। যদিও বেটা কাবি লেখছে লেখার মতো, সাহিত্যে মাইশো লাগে উল্লাস করছে, এর মাঝে এগুলো কয়ে আছে বড় দার্শনিক হুজুরে ফরমান মতো লেখা লেখলায়, তোমার কলমর পোষাইখানে আমি নবীর নাম নাই, কত লেখা লেখটা তুমি জাহান্নামে যাইবা, বাসা কোনো ঘট নাই, দিকটা আর তোমার লেখাটা নবীর নামে কলম মারছে না, উল্টা মারছে, বুঝছে নি? আরো জন মানুষ হাতে তাই অত দান করলাই, আমি নবীর নামে কোনো দান নাই, কত দান করলাই জাহান্নামে যাইবা, সুপারিশ হইতে নয়। আরো জন বাসা নৌসে নৌসে হিংসা ভরতে, তুমি এমন ইচ্ছা ভরলা পাড়া কাপড় ফুল দিয়া তোমার মারে আর আলগা দিলাই, অত ইচ্ছা ভরলায় আমার নামে একটা বক্তব্য নাই, অত ইচ্ছা ভরা যাহার নামে যাইবাই, দিককে আর তোমার ইচ্ছা ভরদায়, সেনে আমার নামে কোনটা নয়। আরোটা আসে চইল হুজুরের চাষা বলতে আবু তালি, চাষা তুমি অত বায়া করলাই, অত সময় দিলাই, কলিমা বললাই না, তোমার হিসাব বললাম না, কথা দুঃখ আমার বলি যায়, বুঝছে দিবা? হাজিরিনে কেনা আমরা ওলা বড় অসুখ হয়, আমরা যত প্রধান হল আছে সৌদি আরব, কাতার, দুবাই, তারা দেখিয়েছে আমেরিকার হতায়, আর ইরানের কাপড়ের ওটাও 1 লাখের ভিতরে, 100 আগুন চলে, 3 ফিরা না হইলে ভাত বয় না, বুঝছো নিবা? কোনটা হতে পারে যেজল যেজল বলে কাঁদিস নারী বুকা ফাঁকি, কে করে দেবে রে জল, এ যে মহামরুস্থলে দুনিয়ায় সবাই ফাঁকি। আল্লামা ইমাদ্দিন চৌধুরী ফুলতলি প্রথম কবিতা আমি পড়ছি, সে বলে তারপরে একটা বই আছে শিববা মহাদেশরণিকা, কেটে লেখা লাগে ওদি হাসাউল হাসাউল মরুমাটো হালুয়াইয়া ভানি ভাই হয়, মরুমাটো হালুয়াইয়া হয়ে যায়, ভানি যা ভানি তাকে ভানি দিবা, আমরা বেশি ঘর মরুমাটো আমরা হিবাই কেউ নাই। আপনি যে কাম করবাই ও কামত দায়িত্বই হয়, তো কাম হাসিল করবাই, এমনি হইতে না তো হাজির নেই রাম। আমরা আইসি জমিন নবীর কাম করার দায়, আল্লাহরে মানার দায়, এর বিরুদ্ধে যে যাইব জান দিতে কোনো দ্বিধাবোধ নাই,
ওইল আকিদা, অটইল আসল আকিদা। জান দেওয়া তো আমরা বাবারে আমি কেউ মারতেও নাই, কিন্তু আপনার এসে মরে মারবো ওটাই বলি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তর কান গেলা, এই সময় ইয়াজিদ সরকার আসিল না, আসিল না, ফুল ক্ষমতার মালিক সরকার আসিল। বলছেন না তোমার মতো অবৈধ মানুষের আমি সরকার মানি না, মসজিদ মানি না। এই সিরাতাল মুস্তাকিম তোমারে দিব না। এই সিরাতাল মুস্তাকিমের গদি যে আমার নানার, আমার বাবার, আমার সদ্য গোষ্ঠী তারার, এই ইয়াজিদ তোর কোনটা নয়, তোরা খান দুষ্ট দুরাচারে আমি মানতে নয়, যদিও আমার গান যায়, ঠিক না? তো কান ক্ষমা করে দিলা, যদি কোনো বাতিলে আক্রমণ করে দিলায় তার বিরুদ্ধে খাওয়া যায় গান দেখাই পায়, গান দেওয়াটা বড় হয়ে যায়। আমরা কিতাব বলবো, আমরা কিতাব বলবো জানো বাসাইয়া কাকবাই চাইও হিবাই যাই ভাই জানখানি করো। ইমাম হুসাইনে করবাইয়া জান দেওয়াটা করো, আমরা হিকলাম কিতা জান বাসানি করো, উল্টো নিব। আমার সাথে করবাইতা বুঝাই রাম উল্টা বুঝাই যায়, রাম সমঝালে রাম উল্টা সমঝালে। ফকিরের বেটা কিন্তু বেটা ফকির গেছে, রাস্তাতে যাবে রাম রে টেকা দে, রাম টেকা দে, সে 8 টাকা দিতে হইতে এটা ধরে আইছে, এ দেখে দিছে দূর যেহাতা বাপা ধরে দেয় 1 টাকা, মানুষ তো বেড়ে দিলে 4 টাকা, 1 টাকা হইয়া খুশি হয়ে গেছে। রাম রে রাম টেকা দেয়, রাম দেখাগুলো দিলেই ভাই সহিব দুর্বলের রাম, আমার মনে চায় টেকা দেলা দিবা, তুমি গুলো দিবে রে রাম, তোমার অত দয়া আমার গায়ে, অত মায়া আমার গায়ে, যাইবার টাকা গুলা দিলাই ভাই, আমি 8টা বাড়িতে সহিব বল নয়, 1 টাকা দেশে ছেড়ে দিলাম। আলোর বল দিলেই বলি, গুলো দিলেই বলি নাই, আশা জিনিসে গুলো শুনছে না, হঠাৎ আইসি আর বা বেটা গেছে আসামি তোলার আগে গাড়িগুলো আছে না, গাড়ি আছে না, গুলো আছে গেছে আসামি তোলা, আসামি খাইছে না, ও বাড়ি আইতে ফকির খান হয়, এটা আছে গর্ভবতী বুড়ি, বুড়ি অনুভরাই গেছে, বুড়ি আর গাই যদি ভরাই যায়, বাচ্চা না লইলে গাইয়া আটে না, বুড়িও আটে না। উনি আগের পোশাকও দাম আছে, কাপড় দাম আছে, কাপড় আসিল না বাবা, যার গাছ চিন্তা করে জিনিসটা লইলে আমার কাপড় বলাইব, অনেক কোনটা করা যায়, ও দেখে কোনটা নেই, এই নকেও আসুনি দেখে ও উঠে থাক খোয়া রাম রাম করে, এই তুমি সে আমি হকি ওগুলো উঠালো, আমি কারো কারবা যেমনি আছে কারবা, অনেক মানুষের পুলিশ ডরায় না, আগে যে ডরাইতো যেমনি আছে এখন কারবানি কি হয়, ওটা চিন্তা করতাম গুলো ওঠালো জিওয়ে লই যাবো, গুলোর বাচ্চা স্যালেটে লইয়া খান্দ লইছে, লইয়া হয় রাম বুঝলাই রে রাম উল্টা বুঝলাই, ও রাম যা খবর হয়েছে উল্টো গেছে, খুঁজছিলাম আমি গুলা করতাম, গুলাই মরে চলে রাম রে বুঝলাই রে রাম উল্টা বুঝলাই। তো যারা ইসলাম লইয়া রাজনীতি করে তারা বুঝে উল্টা বুঝে, উল্টো করে এগুলি এইটাম নয়, আমল দেখলে আমি একজন নয়, তার ভিতরে যদি ইমানের সাধনা পাওয়া যায়, আমরা এমন আলিমরা আলিম যার ভিতরে ইমানও পাইব আমলও পাইব, হাসানি আল্লাহ ফরমাইছেন লা তাকুমু সাতু হাত্তা আল্লাহ আল্লাহ, আমি আল্লাহ এতদিন পর্যন্ত মহাপ্রলয় গোটাইতাম নাই, কিয়ামত করতাম না, দুনিয়া ধ্বংস লীলা গোটাইতাম নাই, যতদিন পর্যন্ত আল্লাহ ওয়ালা মানুষ জমিনে পাওয়া যায়, বড় সুবিধার ন্যায় প্রিন্সিপাল নাই, সুপার নাই, মুফতি মুহাদ্দিস নাই, আল্লাহর ওলি বড় সুবিধাই নাই, এই সমস্ত চরিত্র কেসা মানুষ যতদিন দুনিয়া পাওয়া যায় আল্লাহ জমিন জানা। আজকে হান্দিগাঁও বসে গেছতালা 500 বছর বাদিগো বাঁচতালা, আজকে পড়া নমাজ 50 জনে, 500 বছর ঘরে পড়বা 5000 জনে, কেমত পড়বা কোন জনে, ইসরাইলে ফুটবো সিংহা কেমত হইব যেদিনে, অনুফিকা ফি সুর, আল্লাহ ভাই ইসরাফিল ফুৎকার লাগাও, ইসরাইল আল্লাহ কিতাব দেয়, কিতাব দেয়, কত মসজিদ দেখা যায়, কত মানুষ নামাজও হয়, জমিন বান্ধা কিতাব দেয়, ইসরাফিল তোর জানা নাই, দুনিয়া জুড়ি চেয়ে দেখি মানুষের বোঝাই, এই মানুষের ভিড়ে আমার আল্লাহর ওলি না, এই মানুষের ভিড়ে আমার ইমানদার নাই, নাই ব্যাংকে চুরবার করিয়া, ঠিক নয়? দিন যাইব মসজিদ বাড়বো, মুসল্লি বাড়বো, ইমান
কম ইমানদার হল নাই, আল্লাহলি হল নাই, আমার মোল্লা পথে কেটে পাওয়া যায়। বড়দার কবিলার আদর্শ মহামানব পথে কেটে পাই যায়। দেখো জীবনটা কাটাইলো বলার করে পরের চরে মরতে পারা ধন্য জীবন ভাই, বিলিয়ে দেওয়া সফল জীবন তার তুলনা নাই। বড়সা কইলা জীবনটা গেল করায় করায় নিজের মতো আসেনি। এই যে লিয়াংলা আতুর দিন দুঃখী এতিম মিসকিন এরা বড় অসহায়, কিনে বলে শান্তি পায়। আমার বড় সব বাড়ি যত মাইছে যত মাইছে সাহায্য দেয়, তার কিছু একটা স্বার্থ নেই। ওদিকে বুটাইলে বর মারিয়া দিব লাগি বুটো লাগে বড় সব জানি যারা সেবা করা এটা সাধারণ মানুষ নেই, হাত নাই গাও নাই লাড়ি দেওয়া অসহায় দুস্থ মানব এরা সেবা এটা দেয়। হারুন ভাই মানবতা এর জিনিস, মানুষত্ব আরো জিনিস। ধর্ম মানুষের মানুষ বানায়, আর ধর্ম ছাড়িলে মানুষ পশু হয়ে যায়। এলে আল্লাহর নবী আইসুন মানবতা লইয়া, মানবতা দিছেন, যারা কবুল করছেন এরা সুন্দর মানুষ। খাইরুল কুরুনি কারনি, হুজুরে গর্ব হতা, হুজুরে গর্ব হতা, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আমার মানুষ। এরা খারাপ নবীর সাহাবায়ে কেরাম যারা খারাপ। নবী যে যুগ নাই এই যুগেরও দাম হয়, নবী যে যুগ নাই এই যুগের দাম আছে নি। এলাকি বলে বলছি আলোকে আধার নাসিতে, আলোকে আধার নাসিতে নবী এলেন দুনিয়াতে। নবী অন্ধকার দূর করছেন। যে যুগের নবী নাই এই যুগের দাম নাই। এই যুগের নাম হইল আইয়ামে জাহিলিয়া। সূর্য উঠতো না, চন্দ্র আসিল না, লেন্টন আসিল না, সবে আলো দিছে। অন্ধকার কেন হইছে? নবী নাই। নবী যে যুগ নাই ছাদের সূর্যের আলোর কোন দাম নাই। কথাটা বুঝাইছে? বেদার লাসে নবীর দায়, নবী ছাড়া ইমান নাই। নবীরে যে যত বাল্লা পারবায়, নবীর সুন্দর যে যত মানবায়, অত বড় ইমানদার হইয়া হাসরের মহা মিলন মেলায় মহা পুরস্কারে ভূষিত হইয়া আপনি বিনা হিসাবে জান্নাতে যাইবে শুধুমাত্র নবীর দায়। ও নবীর প্রতি আপনার যত ভাব বন্ধু দেখাই পায়, সুন্নত তরিকারে আঁকলিয়া ধরবায়, অত বড় নবীর মুসলমান হইয়া হাসরের মতো পুরস্কার হইবে। হাজিরিকে রামাদান আইসে আমার শরীর বুজুরা ভালো আইসে আদান। আমি আমার ওয়াজিরা কিনলাম, আমি কতবার আইছিলাম না, বড় সমস্যা আসলাম। এবারও বড় সমস্যা আলাল গুরুয়া বুঝছেন। কোথা দেখি আপনারা তাই এখন জানেন, আমরা সাবর মুসিদও পাই। যা সম্মানিত আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন। اللهم اصلح عاقبتنا في الامور كلها واجرنا يا الله من خزي الدنيا وعذاب الاخره. توفني مسلما والحقني بالصالحين. رب اغفر وارحم وانت خير الراحمين ولا تجعلنا من الغافلين. আল্লাহ কি বলিব তোমার কাছে গুনাহ ছাড়া নাই আমরা, আল্লাহ হইলাম আসামি গিরফতার। আল্লাহ গুনাহ ছাড়া বিপদ হয় না, তওবা ছাড়া মাফ হয় না, দুঃখ ছাড়া মানুষ নাই, চিন্তা ছাড়া হৃদয় নাই, সমস্যা ছাড়া পরিবার নাই। বারবার তোমার দরবারে ক্ষমা চাই, তুমি ছাড়া উপায় নাই। আল্লাহ আল্লাহ মানকুল মান সব চালিয়ে তোমার কাল করে গেলাম, এই মফিল থেকে তুমি চাইলে হারিয়ে ফিরে দিও না। তোমার বন্ধ হলে আশা করি তোমার ভাইবার যাই মফিলটা তোমাইছেন আল্লাহ, তারা তুমি গরিবারে শান্তি করে দেও, দিন দুনিয়ার বালাই নসিব করে দেও, মা বাপরে মাফ করে দেও। যেদিন মরণ সবাই ভাই তোমার নদীর চেলা দেখাইয়া কলিমা পড়াইয়া ইমানের সাথে আকারে বারো বারো করে দিবাই। এই কথাটা কবুল করলে মাওলা আর জীবনে কোথা হইতাম নাই। আল্লাহ তুমি এই মফিল থেকে যাই আমার মহরুম মফিল যাইবাই। তুই জুমান তোষা তুজিল মান তোষা বিয়াদিকা হাই ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।